হবে। আরেকজন বলছেন যে বলা হয়ে থাকে ব্যাংকের সুদের টাকা গ্রহণ করে নেকির আশা ছাড়া ভালো কোনো খাতে দান করে দিতে হবে, কিন্তু হাদিসে যে সুদের ব্যাপারে সাক্ষীদাতাকেও লানত করা হয়েছে, কিন্তু আমরা সেই সুদ গ্রহণ করার মাধ্যমে এই হারামকে সহযোগিতা করতেছি এবং আমাদের টাকার মাধ্যমে ব্যাংকগুলো সুদী লেনদেনে তৎপর হচ্ছে, তাহলে এটা কিভাবে বৈধ হতে পারে? আমরা বলবো যে কেউ যদি পারে টাকা ব্যাংকে না রেখে নিজের টাকা অন্য জায়গায় গচ্ছিত করতে পারে অথবা বিনিয়োগ করতে পারে, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ যেগুলো সুদী ব্যাংক, মানে সরাসরি ইসলামী বলে দাবি করে না, তাদের কাছে তো টাকা রাখাই যাবে না, কারণ তারা তো সুদ থেকে বাঁচার চেষ্টাও তাদের নেই। কিন্তু যেগুলো ইসলামী ব্যাংক, সেগুলোর মধ্যে চেষ্টা করে আপনার সুদ থেকে দূরে থাকার জন্য। তারপরেও তারা কর্মকর্তাদের শরীর সম্পর্কে অনভিজ্ঞতার কারণে তারাও মাঝে মাঝে সুদী এরকম কাজ কারবারে লেগে যায়, যেটা বাস্তবতা। অনেক থেকে আমরা শুনেছি, অনেক ব্যাংকের উপদেষ্টা আছে, হ্যাঁ, ব্যাংকের শরিয়া কাউন্সিলের সদস্য, তারাও এরকম বলে থাকে যে প্রত্যেক ব্যাংকের ম্যানেজার শরীর সম্পর্কে অভিজ্ঞ না, যার কারণে বিনিয়োগের ক্ষেত্রে তারা ভুল করে। তারপরেও কারোর যদি টাকা রাখার আর কোনো ক্ষেত্র না থাকে, তাহলে ইসলাম ব্যাংকগুলোতে রাখবে, কিন্তু লভ্যাংশ মিশ্রিত হওয়ার কারণে। কারণ ইসলাম ব্যাংকগুলো মোদারাবার যে শর্তগুলো পালন করার দরকার সেগুলো পালন করে না, এই কারণে আমরা বলবো সেটা খাঁটি হালাল না। এই কারণে ইসলাম ব্যাংকগুলোতে টাকা রাখবে, কিন্তু যে লভ্যাংশ হয় সেটা সৎকার করে দেবে। হ্যাঁ, যতটুকু হালাল সে ততটুকু সব পাবে, যতটুকু হারাম মিশ্রিত হয়েছে ততটুকু সব পাবে না, সে দায় তার খালাস হয়ে গেল, এতটুকু। কিন্তু আপনার এটা বলা যে আমি সুদের টাকা নেব না, তাহলে খাইয়ে দিচ্ছেন। মানে আপনি যদি সুদের টাকা নেন, তাহলে ব্যাংকের কর্মকর্তা উঠে নেবে ওটা, বা সে অন্যভাবে ব্যয় করবে, তাহলে আপনি দিয়ে দিলেন, হ্যাঁ, তাকে খাওয়ার সুযোগ করে দিলেন। হ্যাঁ, তাইলে ব্যাংকে যেরকম সুদ রাখাও অপরাধ, কাউকে খাওয়ানো, হ্যাঁ, আল্লাহ রসুল লানত করছে যে সুদ খায় সে সুদ নিজে খায়, খাওয়ায়, তারপরে সাক্ষীদাতা, তারপরে লেখক যে লেখে, সবাইকে লানত করছে না, বলছেন কুল্লুহুম সাওয়া, প্রত্যেকে অপরাধের মধ্যে সমান। এই কারণে আপনি খাওয়াইতে যাবেন না, আপনি উঠিয়ে নেবেন এখান থেকে, তারা যেন অন্য কাজে ব্যবহার না করতে পারে। আপনি আপনার জানাশোনা মতে কোনো মানুষের কল্যাণে খরচ করে দেবেন যে কোনো জায়গায়। সুতরাং রাখার চাইতে আপনি উঠিয়ে নিয়ে সঠিক জায়গায় ব্যয় করা, সেটা হচ্ছে যুক্তিসঙ্গত বেশি, কারণে উঠিয়ে নেওয়া ভালো। আর কেউ যদি বলে যে আমি উঠিয়ে নেব না, তারা বুঝবে তাদের ব্যাপার, সেটা কোনো হারাম না, রেখে দেওয়া যেতে পারে যদি তাদেরকে বলা হয় সঠিক খাতে খরচ করার জন্য, কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে বেস্ট। জি, তারপরে নিজের ইচ্ছায় নিজের জায়গা বুঝে ব্যয় করতে পারবে। আরেকজনের প্রশ্ন